যে সমস্ত মেয়েদের মধ্যে এই তিনটি আলামত আছে তাদের সংসার টিকবে না। 1 বছর 2 বছর বা 5 বছর পর হলেও তাদের সংসার ভাঙবে। আপনার স্বামীর সাথে আপনি সংসার করতে পারবেন না। কোরআন হাদিস থেকে দলিল নিয়ে এই কথা বলছি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের কখনোই উম্মত বলে পরিচয় দিবেন না এবং শাফায়েত করবেন না। তাই অবশ্যই এই বিষয়ে জানতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম, কারণ এই তিনটি ভুল হর হামেশাই মেয়েরা করে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদেরকে শক্তি দিয়েছে বেশি, এরা মেয়েদের থেকে একটু বেশি আত্মমর্যাদাশীল হয়, মেয়েদের থেকে শক্তি সামর্থ্য একটু বেশি থাকে। সে জায়গা থেকে যদি কোনো মেয়ে ভুল ক্রমে এই তিনটি ভুলের মধ্যে পড়ে যায় তার সংসার কিন্তু টিকবে না। ডিভোর্স এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। যে বৈঠকে বিয়ে সেই বৈঠকে ডিভোর্স দিতে তাদের অন্তরে বাধে না। অনেক নারীদের তো বিয়ে একটি ব্যবসা মাত্র। বেশি কথা না বলে আপনাদের জানিয়ে দিব নারীদের কোন তিনটি ভুলের কারণে তার সংসার ভাঙার মূল কারিগর। 1 নম্বরে হচ্ছে অতিরিক্ত জেদ। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন, প্রত্যেকটি ডিভোর্সের পেছনে একটি সমস্যা থাকে। নারীদের অতিরিক্ত জেদের কারণে 10টি সংসারের মধ্যে 9টি সংসার ভেঙে যায়। অতিরিক্ত জেদ যে সকল মেয়েদের আছে ওই সকল মেয়েদের সংসার সহজে টিকবে না। আপনারা সমীকরণে মিলালে দেখতে পারবেন আগের সংসারে কখনোই ভাঙতো না, তারা ডিভোর্সকে জঘন্য বলে মনে করত। মহর আনার জন্য আজকাল বিয়ে ও ডিভোর্স ব্যবসায় পরিণত হয়েছে। সুতরাং সাবধান, অতিরিক্ত জেদ মেয়েদের জন্য ভালো কিছু নয়। 2 নম্বরে রয়েছে মেয়েরা সবসময় করে থাকে, সেটি হলো স্বামীর সাথে তর্ক করা। পুরুষ কখনোই তর্ক পছন্দ করে না। তারা চায় তারা যেটা বলবে তাদের স্ত্রীরা সেটাই মেনে চলবে। তারা যেভাবে চালাবে সেভাবে চলতে হবে। যদি কোনো মেয়ের স্বামীর সাথে তর্ক করে বেড়ায় বুঝতে হবে ওই মেয়ের সংসার কখনোই টিকবে না। আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ব্যাপারে হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি প্রয়োজন হতো সেটা তিনি বলার আগেই বুঝে নিতেন। সুবহানাল্লাহ। স্ত্রী হতে হবে নমনীয়, ভদ্র এবং লাজুক প্রকৃতির। কিন্তু এখনকার মেয়েরা স্বামীকে স্বামী বলে মূল্যায়ন তো করেই না, বরং নিজেকে সত্য প্রমাণিত করতে স্বামীর সাথে তর্কে জড়িয়ে যায় এবং এমন এক সময়ে তর্ক বিবাহ বিচ্ছেদে পরিণতও ঘটাতে পারে। 3 নম্বর বিষয়টি সামাজিক পর্যায়ে আপনারা সকলে জানেন। 3 নম্বর কারণটি হলো বাবার বাড়ির কুপরামর্শ। একটা মেয়ের জন্য বিয়ের পরে সব থেকে বড় আপন হচ্ছে নিজের স্বামী, এরপর আপনার বাবা মা। বিয়ের আগে আপনার বাবা মা আপনার সব থেকে আপনজন ছিল, এটি সত্য, কিন্তু বিয়ের পরে আপনার স্বামী আপনার পরিবারের আগে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। এজন্য বাবা মায়ের কথা শুনে আপনি যদি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন আপনার সংসার কখনোই টিকবে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরাউনের ঘরে সংসার করেছেন, আজীবন তার সাথে থেকেছেন, তাকে ছেড়ে যায়নি। ফেরাউনের থেকে তো আপনার স্বামী তো খারাপ হয়ে যায়নি। সুতরাং আল্লাহ আমাদের প্রত্যেক মা বোনদেরকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।